শেখ হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে পক্ষপাতদুষ্ট একটি প্রতিবেদন বাংলাদেশে পাঠানো হয়েছে বলে অভিযোগ ওঠার পর তা প্রত্যাহার করে নিয়েছে ব্রিটেনের একদল সংসদ সদস্য। গতকাল রোববার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে কমনওয়েলথ বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপ গত নভেম্বরে বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়। বিষয়টি নিয়ে একজন মুখপাত্র বলেন, প্রতিবেদনটি পর্যালোচনাধীন একটি অভ্যন্তরীণ নথি হিসেবে রয়ে গেছে এবং বিস্তারিত আলোচনা প্রক্রিয়ার অংশ হিসেবে পররাষ্ট্র দপ্তরে পাঠানো হয়েছে। এটি বৃহত্তর প্রচারের উদ্দেশ্যে নয় এবং এপিপিজি বিষয়টি আর এগিয়ে নেবে না কিংবা কোনো ফলো আপও করবে না। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার ৩ মাস পর গত নভেম্বরে দ্য অনগোয়িং সিচুয়েশন ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে ডক্টর ইউনূসের প্রশাসনের বিরুদ্ধে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার এবং কট্টর ইসলামপন্থীদের ক্ষমতায়নের অভিযোগ আনা হয়। মূলত নয়াদিল্লি ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্কের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয় ওই প্রতিবেদনটি। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভে মৃত্যুর বেশিরভাগই হয়েছে ৫ আগস্টের পর, যখন লাখ লাখ মানুষ আওয়ামী লীগ সরকারের সমর্থকদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য রাস্তায় নেমে আসে। সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন লেবার পার্টির এমপি রূপা হক। চলতি সপ্তাহে কমন্সে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে একে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজ বলে অভিহিত করেছেন তিনি।